শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লীর ষষ্ঠীতলায় নাবালিকাকে বলপূর্বক মদ্যপান করিয়ে বেহুশ করে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এলাকার দুজনের বিরুদ্ধে। অভিযোগ, গত ৫ই ফেব্রুয়ারি রাতে গণেশ মালিক বিরিয়ানি খাওয়ানোর নাম করে ডাকে নাবালিকার বাড়ির পাশে নির্জন মাঠে। নাবালিকার মায়ের অভিযোগ, এলাকার যুবক প্রসেনজিৎ দাস ওরফে ননা ও গণেশ মালিক মেয়েকে জোর করে মদ্যপান করায়। মেয়েকে বেহুশ করে মাঠের পাশে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে। শরীরে একাধিক জায়গায় ওরা কামড় দেয়। কোনো ক্রমে দৌড়ে পালাতে গিয়ে মেয়ে এলাকায় একজন বাড়ির সামনে পড়ে এবং ওই ব্যক্তি মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়। নাবালিকার মা জানান, তিনি ১০০ নম্বরে ডায়াল করলে বাসুদেবপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়। ঘটনার দিন রাতে অভিযোগের ভিত্তিতে পুলিশ ননা এবং গণেশকে গ্রেপ্তার করে, কিন্তু পরদিন ওরা আদালত থেকে জামিন পেয়ে যায়। তার অভিযোগ, শাসক দলের মদতে ননার বারবারন্ত চরমে। দুটো খুনের ঘটনায় অভিযুক্ত এই ননা। তার দাবি, ননার ভয়ে এলাকার কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, এলাকা থেকে জানতে পেরেছি মেয়েটি ওই দুটি ছেলের সঙ্গে বসে মদ খেয়েছে, কিন্তু মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল এবং তার আদালত থেকে জামিন পেয়েছে। প্রশাসনকে বলেছি বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে। তার দাবি, তিনি ননাকে চেনেন না, তবে যে ঘটনা ঘটেছে তা ইচ্ছা কিংবা অনিচ্ছা কিনা তা বলতে পারবেন না। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা। চেষ্টা করা হয়েছে স্থানীয় ননি বলে একজন এবং গণেশের নামে ধরা পড়েছে, তারা ছাড়া পেয়ে গেছে। জানেন না? হ্যাঁ, ঘটনা শুনেছি আমি। কি ঘটনা ঘটেছে? ঘটনাটা হচ্ছে, যেটা আমরা লোকাল রিপোর্ট যা হয়েছে, ওই মেয়েটা রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে এসছে 10:30টার সময়তে। তারপরে তাদের সঙ্গে মদ ফদ খেয়েছে। তারপরে তার বাড়িতে আবার সে পৌঁছেও গেছে। পরের দিন নাকি থানায় গিয়ে রিপোর্ট করেছে এবং থানা থেকে ছেলেগুলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে কোর্টে চালান করেছে। পরবর্তীকালে আমি জানতে পারলাম যে অভিযোগ করেছে থানা নাকি এদের সঠিকভাবে তার বিচার করেনি, কেসটা অন্যভাবে সাজিয়েছে। পস্কো কেস হওয়া উচিত ছিল, সেটা হয়নি। এটা তো তাদের ডিমান্ড। নিজেদের বাড়ি থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ ঠিকভাবে সহযোগিতা করছে না। দ্বিতীয়ত হচ্ছে যে শাসক দলের অধীনে থাকা এই দুই ব্যক্তির নাম সম্পূর্ণ এটা শাসক দলের প্রতি অভিযোগ করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা যে প্রশাসনিক ব্যাপার, প্রশাসন ব্যবস্থা নিয়েছে সঙ্গে সঙ্গে। এবং গতকালকে আমি ঘটনা শোনার পরে আমি বড়বাবুকে ফোনও করেছিলাম। বড়বাবু ট্রেনিং আছে, উনি বলেন যে এটা কুন্তলবাবু দেখছে, আপনি কুন্তলবাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্যাপারটা। এখন বিষয়টা প্রশাসন বলতে পারবে। শাসক দলের এখানে কোনো হাত নেই, বা শাসক দলের এমন লোক নেই যে রাত্রিবেলা মেয়েরা বেরোলে আর তাদের সঙ্গে শ্লীলতাহানি করবে। আমরা সম্পূর্ণ বিরুদ্ধে। প্রশাসনকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কোথায়? না, আমি তো ছিলাম না এখানে তখন। আমি ঘটনা ঘটেছে যখন, তো আমি এখানে নেই, তারাপীঠে ছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম, কথা বলেছি। কি পাড়ার লোকের সঙ্গে কথা বলেছি, ওরা তখন ছিল না বাড়িতে। ওরা তখন বাড়িতে ছিল না। ওখানকার যে মেম্বার আছে গৌতম বিশ্বাস, তার সঙ্গে কথা বলেছি, কি ঘটনা তার কাছ থেকে জেনেছি এবং প্রয়োজনীয় জারিও করার জন্য প্রশাসনকেও আমি বলেছি। কিন্তু ঘটনাটা কন্ট্রাডিক্টরি আছে। লোকাল লোকেদেরও যে বক্তব্য আছে তাতে করে কন্ট্রাডিক্টরি ব্যাপার, বিতর্কিত বিষয়। হ্যাঁ, বিতর্কিত বিষয়। যার নাম হচ্ছে ননা, উনি কি ত্রাস, এলাকার ত্রাস? দুবার না, আমাদেরকে ট্রান্সফার জানি না। আমি তো খুব ব্যক্তিগতভাবে চিনি না, চিনি না। আপনাদের মদতে নাকি বেড়ে ওঠা, ননা নাকি বেড়ে ওঠা, আপনাদের মদতে বেড়ে ওঠা অভিযোগ করছে বাড়ির লোক। না, আমরা নিজেরাই খেতে পারি না, কাউকে বেরোতে সাহায্য করবো কি করে? এগুলো তো প্রবাদ একটা আছে, যে দায়িত্বে থাকে তার উপরে দোষ আছে বলছে বটে। ওনার নাম যে দুখানা আগে বা খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে, প্রকাশ্যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনারা পুলিশে জানাতে পারেন বিষয়টা নিয়ে যে এরকম? না, এমন কোনো ঘটনা তো ননার বিরুদ্ধে আমার কাছে আসেনি। আচ্ছা, আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবে, আপনারা বলছেন এখন বটে, বা লোকালি অনেকে বলছে যে ত্রাস। আমরা তো ওখানে ঘুরে বেড়াই, আমরা সবসময়তেই থাকি, আমি সাইকেল নিয়ে ঘুরি। সুতরাং ত্রাস এরকম কোনো ব্যাপার নয়। এটা এখন কেসটাকে সাজাবার জন্য হয়তো বলছে। মানে ঘটনাটা সত্যি কি, এই যে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা কিছু হয়েছে নিশ্চয়ই, তো ইচ্ছা হয়েছে না অনিচ্ছায় হয়েছে সেটা বলতে পারবো না। সেটা ওই মেয়েটা ভালো বলতে পারবে, মেয়ের মা বলতে পারবে, আর এলাকার মানুষ বলতে পারবে। আঘাতের চিহ্ন আছে অনেক জায়গায়। হতে পারে, আমি অস্বীকার করছি না।
সেটা আমি অস্বীকার করছি না। একটা যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই মাঠ, প্লটিং মাঠ, সেখানে সন্ধ্যে নামতেই নেশাখোর আড্ডা, দুপুর নেশাখোর আড্ডা, এটা সারা পশ্চিমবাংলাতে সব জায়গাতেই আছে, নতুন কিছু নয় এটা। কিন্তু আপনাদের দায়ভার নেবেন না? আপনি না, দায়ভার শাসক দল হিসাবে নিতেই হয়, কিন্তু দেখার কথা প্রশাসনের দেখার ব্যাপার। আমি বলবেন প্রথমকে দেখতে পারতে। হ্যাঁ, প্রশাসনকে আমরা বারবার বলেছি। কোনো কাজ করেন না তারপরে? হ্যাঁ, প্রশাসনকে বারবার তো জানান, কোনো কাজ না, প্রশাসন তো আমরা তো দেখছি তারা যে ঘুরে যায় তারপর থেকে আবার চলতে থাকে, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা ছিল কি জানতে পেরেছি? সেদিন রাতে ঘটনা ঘটেছে, আমার মেয়েকে 5 তারিখ রাতে আমার মেয়েকে ফোন করে ডেকেছে। ডেকে আমার মেয়ে ঘরেই ছিল, বাবা বকা দিয়েছে, ঘরে ছিল, কোন ফাঁকে যে বেরিয়ে গেছে। মেয়েকে বলেছে আয় তোকে বিরিয়ানি খাওয়াবো, ওখানে হনুমান পুজো হচ্ছিল, যে ওখানে বিরিয়ানি খাওয়াবো। মেয়ে তো গেছে, মেয়েকে এখান থেকে জোর করে মদ খাইয়ে মেয়েকে বেহুশ করে নিয়ে ও আমাদের ওদিকে একটা বুড়োর পোল্ট্রির ফার্ম আছে, ওখানে নিয়ে গিয়ে মেয়েকে হাত পা বেঁধে মারধর করেছে। মারধর করার পর মেয়ের বুকে ঢুকে কামড় দিয়েছে। হ্যাঁ, মেয়ের চারিদিকে মারধর করে পুরো একদম পোলা পোলা অবস্থা। তারপরে মেয়ের কি বলবো, মেয়ে ছুটে কোনো রকম বেরিয়েছে, হাত পা যখন খুলে দিয়েছে মেয়ে তখন ছুটে বাড়িতে পালিয়ে এসছে। বুঝতে পেরেছে যে মেয়ে একটা কোনো নোংরামো করবে, তখন এসে আমার পাড়ার এক কাকুর বাড়ির সামনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কাকুকে বলছে, কাকু জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে কাকু আমাকে বাঁচাও, কিন্তু আমাকে মেরে ফেলবে ওরা। হ্যাঁ, কাকু পিছনে ঘুরে দেখছে লাইট টর্চ নিয়ে আসছে দুজন, যে উনি তাকিয়েছে তখন দৌড়ে পালিয়েছে। আর ননা আর গণেশ। এটা কারা? ননা ছেলেটা হচ্ছে ক্রিমিনাল, একদম ক্রিমিনাল, দুটো খুন করা আসামি। আর গণেশ ছেলেটা, ওর নামে কোনোদিন ব্যাকগ্রাউন্ড শুনিনি, কিন্তু ও তো ডেকে নিয়ে গেছে, ওরও ষড়যন্ত্র আছে এখানে, ওরও কিছু না কিছু ভূমিকা আছে। উদ্দেশ্য ছিল আমার মেয়েকে একদিন রাস্তায় হাত ধরে টান দিয়েছিল, আমার মেয়ে চড় মেরেছিল। মেয়ে কিন্তু মাঝে মাঝে বাড়িতে এসে বাবাকে বলতো, আমাকে বলতো যে মা, আর আমাদের সত্যি কথা বলতে আমাদের ঘেন্না লাগতো। মেয়েকে বলতো বাবা ওকে এড়িয়ে চলবি, ও যে রাস্তা দিয়ে যাবে তুই সেই রাস্তা দিয়ে যাবি। ডিস্টার্ব করতো আমার মেয়েকে রাস্তায় দেখে। না, তখন আমরা থানা পুলিশ কিছু করিনি, তখন আমরা ভয় পেতাম, কিন্তু এখন আমরা থানা পুলিশ করেছি। করেছি আমরা 5 তারিখ রাত্রিবেলায় পুলিশ ডেকেছি, 100 নম্বর ডায়াল করেছিলাম। করার পর ওনারা বাসুদেবপুর থানার পুলিশকে পাঠিয়েছে। পাঠানোর পর ওনারা আসলো, মেয়েকে দেখলো, মেয়ের ওই অবস্থায়, মেয়ে একদম কিছু বলার উপায় ছিল না মেয়ে। হ্যাঁ, তারপর আমাদের বললো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। নিয়েছে বলতে ওদের ধরেছিল, লকআপে রেখেছিল, রাখার পর পরের দিন রাত্রিবেলা ছেড়ে দিয়েছে। 6 তারিখে রাত্রে ছাড়া পেয়ে যায়। হ্যাঁ, আমি চাচ্ছি ছেলে দুটো শাস্তি হোক। এমন মামলা করলো যে পরের দিনই এরকম ঘটনায় ছাড়া পেয়ে? আমি সত্যি কথা বলতে আমরা তো এসব বুঝি না, থানা পুলিশ জীবনে করিনি। হ্যাঁ, জানি না ওদের কে হেল্প করছে পেছন দিয়ে। কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, পলিটিক্যাল তো ও নিশ্চয়ই হয়তো টিএমসি করতে পারে। আচ্ছা, কেন আমার বাড়িতে কেউ এখনো পর্যন্ত আসেনি, এখনো কোনো পার্টির লোক আমার বাড়িতে আসেনি। কোন পার্টি? কোনো পার্টিরই আসেনি আমার বাড়িতে, কোনো লোক আসেনি। কিন্তু আমি যেদিন থানায় যাই সেদিন শিবু কাকু এসেছিল আমাদের পাড়ার, আমার সঙ্গে দেখা হয়নি, কিন্তু তারপরেও তো তাদের আসা উচিত ছিল। যে শিবু কাকু আমাদের এখানকার প্রধান সদস্য। হ্যাঁ, সদস্য। হ্যাঁ, উনি আমাদের এখানকার, কিন্তু কেউ আসেনি আমাদের পাড়ায়। কেন আসে না? ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, ভয়ে আসছে না, কেউ সাক্ষী দিতেও ভয় পাচ্ছে, সবার বাড়িতে মেয়েতে আছে। কিন্তু আমরা চাই দোষী যাতে শাস্তি পায়। আজকে আমার ঘরে হয়েছে, কালকে যাতে অন্য কোনো মেয়ের এরকম সর্বনাশ না করতে পারে। কেন নর্দমার কিটের দিয়ে ওরা অর্ধম। সেদিনকেই ঘটনা ঘটেছে রাত্রিবেলার দিকে? হ্যাঁ, সেদিন রাতেই। পাশে গেছে না? দুজন ছিল? ফোন করে ডেকেছিল নাকি? ফোন ছিল ওই গণেশ। গণেশ কে? গণেশ হচ্ছে একটা পাড়ার কাকু। তুই কি সেচে মদ খেয়েছো না খাইছিল? আমাকে খাইয়েছিল জোর করে। থানায় কমপ্লেন করেছিল? হ্যাঁ, করেছিলাম। পুলিশ সহযোগিতা করেছে? পুলিশ সহযোগিতা সেই মুহূর্তে করেছে, কিন্তু তারপরে আর সহযোগিতা করেনি। আমাদের ডেকেছিল, আমরা সব জমা দিয়েছি। আচ্ছা, লিখিত জমা দিয়েছি। তারপরে আমাকে বড়বাবু ডাকলো, বড়বাবুর ঘরে আমি গেলাম, বললো তোমার সঙ্গে কথা আছে। আমি হ্যাঁ বলুন। বলছে তুমি যদি এখন এটা নিয়ে ফুল মেডিকেল করো। আমি চেয়েছিলাম ফুল মেডিকেল করুক হোক। বলছে না, তুমি তোমার মেয়ে তো, তুমি নর্মাল মেডিকেল নিয়ে গেছিলো, কিন্তু পুলিশ
সামনাসামনি হয়নি, কিন্তু আমাকে কোনো প্রুফ দেয়নি যে আমি যে কেসটা করেছি, প্রুফ দেয়নি। তো দোষীরা ঠিক ছাড়া পেয়ে গেল। বুঝলি হ্যাঁ, দুজনেই ছাড়া পেয়ে গেছে দোষীরা। উপরে যে আমরা পয়সা ছিটিয়ে আমরা ছাড়া পেয়েছি এরকম বলছে। নোনাটা কে? ননাটা একটা ক্রিমিনাল, 2 বার খুন করে জেল খেটে আসামি। এখানে 7-8 পেট চালায়, নানান রকম, তারপরে দোকানিও করে। নোনার সঙ্গে আপনার মেয়ের পরিচয় কি করে? ননার সঙ্গে কোনো আমার মেয়ের পরিচয় না, কিন্তু ওই গণেশের সঙ্গেও কথা বলবে না। যখন দেখলো নোনা আছে তার পালিয়ে আসলো না কেন তখন? তার আগে তো ওকে মদ খাইয়ে দিয়েছে গলা চিপে। কে খাইছে মদটা? ওই ননা আর গণেশ। এখানটাতে বসেছিল? হ্যাঁ, এখানটায় বসেছিল। কোন জায়গাটা আঙুল দিয়ে দেখান তো, আঙুল দিয়ে দেখান। কোন? এই তো এখানটায় বসে মাল খেয়েছে। কজন ছিল? 2 জন ছিল। এখান থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে গেছে? না, আমরা উদ্ধার করিনি। মেয়েকে নিয়ে ওই মাথায় গেছিল, ওই মাথায় একটা খোপ আছে, খোপের মধ্যে নিয়ে মেয়ের সঙ্গে ওরকম করছিল। মেয়ে তারপরে কোনো মতে বেঁচে এসছে, বেঁচে ওই গলি দিয়ে বেরিয়েছে। জন্মদিনের পার্টি হচ্ছিল? জন্মদিনের পার্টি? জন্মদিন হচ্ছিল ওই বাড়িটা। ওখানে গিয়ে পড়েছে? না, সামনের বাড়ি পড়েছে। ঝোপটা দেখুন। ঝোঁকটা নাকি?